আজকে অনেক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফটোশপ ক্লাস স্টার্ট। 11তম ক্লাস আমাদের আজকে। তো ফটোশপের আজকে বেসিক টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমরা দুই তিনটা ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করে স্টার্ট করে দেবো। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা ফটোশপে যেহেতু ফার্স্ট ক্লাস, আমাদের সেটআপটা হচ্ছে মেইন। তো আজকের ক্লাসের 11তম ক্লাসের আমাদের হচ্ছে ফটোশপের টুলস মেনু, ডকুমেন্ট সেটআপ, সিলেকশন বেসিক, লেয়ার নিয়ে আলোচনা। ঠিক আছে? তো ফটোশপের মধ্যে লেয়ার বিষয়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা ফটোশপটা ওপেন করলাম, ওপেন করার পর হচ্ছে আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে পেজ সেটআপটা একটু দেখে নিব। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমরা পেজে যাই। ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর এবং ফটোশপ সেম ভাবে হচ্ছে আমরা তিনটা ভাবে আমরা ওপেন করতে পারবো। একটা হচ্ছে এখান থেকে ফাইল থেকে নিউ, আরেকটা হচ্ছে এখান থেকে নিউ ফাইল, আরেকটা হচ্ছে কন্ট্রোল এন। ঠিক আছে? তিন ভাবে আমরা ডকুমেন্ট সেটআপে চলে যেতে পারবো। সেক্ষেত্রে আমরা নিউ ফাইলে গেলাম। যাও- যাওয়ার পর সেম ইলাস্ট্রেটরে যেভাবে আসছিল ফটোশপে সেম ভাবে আসছে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। তো এখানে কিছু কাস্টম রিসেন্ট কিছু সাইজ অলরেডি কাস্টম সাইজ এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি এখান থেকে কিছু সাইজ আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারবো। হ্যাঁ। তারপর হচ্ছে ফটো অ্যালবামের কিছু সাইজ এখানে আছে, পাসপোর্ট থেকে শুরু করে কিছু অ্যালবামের সাইজ এখানে আছে। প্রিন্টের জন্য কিছু সাইজ অলরেডি আছে, A4, লিগ্যাল পেপার A5, A6। হ্যাঁ। তারপর হচ্ছে আর্ট এবং ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনের জন্য কিছু শেপ এখানে কিছু অলরেডি কাস্টম সাইজ দেয়া আছে। এগুলো হচ্ছে সাইজ। হ্যাঁ, ওয়েবসাইটের জন্য আছে 1920, 1080, হ্যাঁ, 1419, 900, 1440, 900। এগুলো হচ্ছে হচ্ছে ওয়েবসাইটের জন্য বিভিন্ন, যে ধরেন আমরা ফেসবুকের বা ওয়েবসাইটের জন্য যে হোম পেজ ক্রিয়েট করি, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল অ্যাপস এর জন্য। তো আমরা যদি মোবাইল অ্যাপস এর জন্য কোনো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে সাইজগুলো, এই সাইজগুলো নিয়ে আমরা মোবাইল অ্যাপস এর ডিজাইন গুলো আমরা করতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে ফিল্ম এবং ভিডিও। এগুলো হচ্ছে আপনার থাম্বনেল হিসেবে আমরা ইউজ করতে পারবো, থাম্বনেলের সাইজ। ঠিক আছে? ইউটিউবের জন্য। আচ্ছা। তো আমরা হচ্ছে এখান থেকে বেছে নিতে, এখান থেকে আমরা কিছু সাইজ দেখে নিই। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পেজ সেটআপ বা সাইজ গুলা সিলেক্ট করব। তো এখানে তো ফটোশপ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পিক্সেলে কাজ করি, ইঞ্চি। পিক্সেল এবং ইঞ্চি এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হয় ফটোশপে। পিক্সেল এবং ইঞ্চি এই দুইটাতে বেশি ইউজ হয়। কারণ আপনার সোশ্যাল মিডিয়া এড এর জন্য যে সাইজ গুলো দেওয়া থাকবে, এগুলো হচ্ছে নেটে সার্চ করলে পাবেন এত বা এত পিক্সেল দেওয়া আছে। সেক্ষেত্রে হচ্ছে পিক্সেল সিলেক্ট করে আমরা কাজ করবো। তো সোশ্যাল মিডিয়ার জন্য দুইটা সাইজ হয়। একটা হচ্ছে 1080, 1080 পিক্সেল। হ্যাঁ, দিয়ে দিলাম। আরেকটা দেখাই, এখান থেকে কন্ট্রোল এন দেই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেই, এন দিয়ে আরেকটা আসি 1080, 1350, 1350। এটা হচ্ছে নিউ সাইজ। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা সাইজ দিলাম পিক্সেল, এখান থেকে পিক্সেল বা অথবা ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা হাইট ওয়েট এখান থেকে দিয়ে দিব। এবং রেজুলেশন 72, এটা নর্মাল 72 থাকে। তো আমরা চাইলে 300 পর্যন্ত দিতে পারবো। রেজুলেশন 72 থেকে 300 পর্যন্ত আমরা রেজুলেশন দিতে পারবো। আর কালার মোড হচ্ছে ফটোশপের হচ্ছে 8 জিবি মোড। আমরা আগেই বলছি সিআর ফটোশপে হচ্ছে রেড, গ্রিন, ব্লু এই চারটা কালার মিক্স হয়ে হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে যেমন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, হুম, সিএমওয়াই কে। আর এটা হচ্ছে ইলাস্ট্রেটরের কালার কোড। আর ফটোশপের কালার কোড হচ্ছে আমরা রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, 8 জিবি। তো আমরা সবসময় দেখে নিব যে 8 জিবি মোডে আছে কিনা। ঠিক আছে? 8 জিবি মোডে কালারটা খুব সুন্দর হয়। তার এখানে 8 বিট, এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে। ওভারঅল সবকিছু ওকে আছে। হ্যাঁ। এখন হচ্ছে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে। এখন আরেকটা বিষয় হচ্ছে আর্টবোর্ডটা কি। আর্টবোর্ডটা আমি একটু পরে দেখাচ্ছি আর্টবোর্ডটা কি। তো এই হচ্ছে আমার পেজ সেটআপ। যেহেতু আমরা ইলাস্ট্রেটর কাজ কমপ্লিট করছি, কোর্সগুলো আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে পেজ সেটআপটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো আমি এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। তো আমি এখানে দুইটা নিলাম। আমরা চাইলে এখানে একাধিক পেজ ওপেন করে কাজ করতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে একটা নিলাম, এটা একটা নিলাম, এটা একটা সাইজ, এটা সোশ্যাল মিডিয়ার একটা সাইজ, এটা আগের সাইজ পুরাতন, আর এটা হচ্ছে নতুন সেটআপের নতুন সাইজ। ঠিক আছে? আপনার চাইলে দুই সাইজের পোস্ট বা অ্যাড ডিজাইন করতে পারবেন। আচ্ছা।
আমার অলরেডি পেজ ওপেন হয়েছে। তো ফটোশপের মতো, ইলাস্ট্রেটরের মতো, ফটোশপে যেমন এখান থেকে কিবোর্ড থেকে স্পেস বাটন চাপলে হচ্ছে আমার এই হ্যান্ড আইকনটা আসবে। হ্যাঁ, এটা ধরে আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে আমরা এদিক সেদিক মুভ করতে পারবো। ঠিক আছে, কিবোর্ড থেকে এই স্পেস বাটন চাপ দিয়ে ধরে আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে আমরা এভাবে মুভ করতে পারবো আমাদের কাজের সুবিধার্থে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে কন্ট্রোল আর, উইন ইলাস্ট্রেটরে যেমন কন্ট্রোল আর দিলে স্কেল আসে, এখানেও স্কেল আসে, এটা অটোমেটিক আসে। অনেক সময় এটা না আসলে কন্ট্রোল আর দিলে চলে আসবে। ঠিক আছে। এটা দিয়ে আমরা কি কি করি, এটা দিয়ে হচ্ছে আমরা অফসেট পাথের কাজগুলা করবো। যেমন আচ্ছা, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলের কাজটা অলরেডি আমরা জানি, তো এখান থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা উপর দিকে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টুলবার, এটা হচ্ছে আপনার মেনু বার, এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল। ইলাস্ট্রেটরে যেভাবে, ফটোশপে সেম। তো এটা হচ্ছে আমাদের মেনু বার। ঠিক আছে, এই মেনু গুলোর থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এটা একটা টুলস বার, টুলস বার গুলো দিয়ে আমরা হচ্ছে অ্যালাইনের কাজগুলো করবো। এবং এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে টুলবার। হ্যাঁ, এই টুলস গুলো আমরা ইউজ করে ফটোশপের কাজগুলো কমপ্লিট করবো। ঠিক আছে। তো এখানে এখানে আমাদের রেক্টেঙ্গুলার টুল আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, ইলাস্ট্রেটরের মতোই। এখানে অনেক কিছুই আছে, তো আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল একটা নিলাম দেখানোর জন্য, একটা কাজ দেখানোর জন্য। তো এটা ডিটেলস আমরা আলোচনা করবো পরে। এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। এরপর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করার পর, এখান থেকে এটা ক্লিক করার পর কিবোর্ড, এখানে হচ্ছে বোর্ডে হচ্ছে আমি একটা ক্লিক করলাম। ফটোশপে আর ইলাস্ট্রেটরের একটা পার্থক্য হচ্ছে, আমরা ইলাস্ট্রেটর হচ্ছে যে সাইডে যে স্পেস গুলা আছে, হ্যাঁ, আর্টবোর্ডে, এইগুলাতে আমরা ইউজ করতে পারবো না। ফটোশপে যেমন ইলাস্ট্রেটর যেমন আমরা এখানে ডিজাইন করে আমরা এখানে করতে পারতাম, নিয়ে আসতে পারতাম, ফটোশপের মধ্যে এই জিনিসটা নাই। ঠিক আছে। তো ফটোশপের মধ্যে একটা জিনিস আছে, ফটোশপের মধ্যে হচ্ছে আমরা একসাথে কয়েকটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তো এটা আমি পরে দেখাবো। তো যেহেতু ইলাস্ট্রেটরের মধ্যে এখানে অপশন গুলো নাই, তো তার মানে আমার সমস্ত ডিজাইনটা হচ্ছে আমার এই এই ভিতরে, এটার ভিতরেই করতে হবে। ঠিক আছে, সমস্ত ডিজাইনটা আমার এটার মধ্যে করতে হবে। ঠিক আছে, সমস্ত ডিজাইন আমরা এটার মধ্যে করবো, যেটার মধ্যে। তো এটার সাইজটা আমরা দেখে নেব কিভাবে। এটা হচ্ছে আপনার সিলেকশন টুল, মুভ টুল যেটা বলে। হ্যাঁ, এটাকে বলে মুভ টুল, সিলেকশন টুল, মুভ টুল যেটাই বলেন। এটা সিলেকশন টুল বলতে পারবেন, সিলেকশন টুল বলে ইলাস্ট্রেটর, এটাকে বলে মুভ টুল। মুভ টুল মুভ করার জন্য এটা সব থেকে বেশি ইউজ হয়, কিন্তু এটা গুরুত্ব কম। ঠিক আছে। তো মুভ টুলের কাজই হচ্ছে বিভিন্ন অবজেক্ট বা লেয়ার শেপ গুলা মুভ করার ক্ষেত্রে আমরা ইউজ করি সবচেয়ে বেশি। আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন কালার বা এটা দিয়ে আমাদের আহামরি ইম্পর্টেন্ট এত কাজ নাই। তবে যেহেতু মোটামুটি অ্যাডভান্স লেভেলে আমরা কাজ শিখবো, সেক্ষেত্রে কিছু টুলস আমরা বেসিকটা দেখাই দেবো, এটাতে কতটুকু কাজ করা যায়। ঠিক আছে। তো এটা দিয়ে আমাদের কিছু ডকুমেন্ট এডিটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং রেক্টেঙ্গুলার টুল, এই দুইটা টুলের মধ্যে ইউজ পার্থক্য আছে। হুম। তো ফার্স্ট হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে যেটা দেখাতেছিলাম একটু দেখাই। আমরা হচ্ছে আমরা অফসেট পাথ কিভাবে নেব। এখানে কিন্তু যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে যে অ্যাড ডিজাইন গুলো করবো, এটা কিন্তু প্রিন্টে যাবে না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানুষকে দেখানোর জন্য। সেক্ষেত্রে এখানে অফসেট পাথ না ইউজ করলেও চলে, কিন্তু এটা কেন ইউজ করব, এটা ইউজ করবো যেমন ডিজাইনের অ্যালাইনটা খুব সুন্দর হয়। এর জন্য কি করব, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার রেক্টেঙ্গুলার বক্স, ডায়ালগ বক্স চলে আসছে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, এটা যেহেতু হাজার আশি পিক্সেল, তো আমরা এখানে 50 অর্থাৎ 100 পিক্সেল, 100 পিক্সেল। ঠিক আছে, 100 পিক্সেল 100 পিক্সেল দিয়ে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের একটা বক্স ক্রিয়েট হয়েছে। তো আমার এত দরকার নেই, আমার 50 পিক্সেলই হয়। এখান থেকে হচ্ছে আমরা 50 পিক্সেল দিয়ে ওকে দিয়ে দিলাম। একটু সরাই দিই। দেওয়ার পরে যে দেখেন আমার একটা 50 পিক্সেলের একটা রেক্টেঙ্গুলার বক্স বক্স ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এটা দিয়ে আমি আহ, এটার স্টকটা আমরা নান করে দেখেন স্টকটা আছে। তো এটার স্টকটা আমরা কিভাবে না করবো, বা বর্ডারটাকে, হ্যাঁ, তো এখানে ক্লিক করার পরে দেখেন
এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। ঠিক আছে, তো আমরা স্টক কালারটাকে আমরা নান করে দিব এখান থেকে। এই যে এখান থেকে স্টকটা আমরা নান করে দিলাম, এখন ফিল কালারটা আছে। এখন এটাতে আমরা অফসেট পাথ, যেহেতু আমাদের অফসেট পাথ এখানে নাই, সেক্ষেত্রে আমরা অফসেট পাথটা কিভাবে দিব, মার্জিনটা কিভাবে দেবো এখানে। এই জন্য মার্জিনটা নেওয়ার জন্য হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে আমরা এই যে বক্সটা ক্রিয়েট করলাম। এখন এটা ক্লিক করার পর আমরা এখান থেকে আহ উপর থেকে একটা লাইন টানলাম। ঠিক আছে, সাইড থেকে আরেকটা লাইন টানলাম, দিয়ে আমরা একটা বর্ডার এরিয়া দিয়ে দিলাম। সেম এটাকে হচ্ছে আমরা শিফট চেপে, কিবোর্ড থেকে শিফট চেপে আমরা সাইড চেঞ্জ করে দিক টান দিয়ে নিয়ে আসি, এবং এটা সিলেক্ট করি, এবং এটা সিলেক্ট করে এখান থেকে, হ্যাঁ, স্কেলটা টাইনা আমার এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তার মানে আমার দুই সাইড অলরেডি হয়ে গেছে। এখন এটাকে শিফট চেপে নিচের দিকে নিয়ে আসি। ঠিক আছে, আমি একটু জুম করে নিই। শিফট চেপে নিচের দিকে নিয়ে আসি, এবং এটা সিলেক্ট করে আমরা মার্জিন টুলটা আমরা নিচ থেকে নামাই এদিকে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নিই। এখন দেখেন এটা হচ্ছে আমাদের অফসেট পাথের হিসেবে কাজ করবে। এখন আমার এটা দরকার নেই, এটা কিবোর্ড থেকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি রেক্টেঙ্গুলার টুলের মানে অফসেট পাথের কাজ করলো। তো আমাদের মেইন ডিজাইনটা হচ্ছে আমার এইটুকুর মধ্যে করব, মানে টেক্সট আর কি, টেক্সট এরিয়া মানে টেক্সট বা মেইন শেপ ইয়াটা আর কি, বিশেষ করে লোগো এবং টেক্সট, এগুলো হচ্ছে এই শেপের মধ্যে আমরা রাখবো। ক্লিয়ার? এতে করে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে এবং স্মুথ হবে, কারণ ডিজাইনের অ্যালাইনের উপর ডিজাইনের অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, তো এখন হচ্ছে মোটামুটি এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুল। রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমরা কি কি করতে পারবো, রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করে এটার সাইজ কত আছে এটা আমরা খুব সহজে এভাবে সিলেক্ট করে আমরা এভাবে দেখতে পারবো। ঠিক আছে, এটা যখন আমরা এভাবে সিলেক্ট করব, তখন দেখবো যে 1080 1080, যে দেখেন 1080 1080 পিক্সেল এটা ঠিক আছে। এবং এইটুকুর ভিতরে সাইজ কতটুকু কতটুকু আছে এটা দেখার জন্য আবার যদি এভাবে ভিতর থেকে যদি আমরা টান দিই, তাহলে দেখেন ভিতরে কতটুকু আছে, 980 980। ঠিক আছে, এবং আমি এইটুকুতে কতটুকু পিক্সেল নিয়েছি এটাও আমরা দেখতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুলের একটা কাজ, এবং আরেকটা কাজ হলো রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এটা একটু লক করা আছে, এটা লেয়ার। এটা হচ্ছে আমাদের লেয়ারটা, এটা আমরা অনেক সময় এটা এভাবে চলে আসে, আমাদের ওপেন হয় না। হ্যাঁ, তো লেয়ারটা ইম্পর্টেন্ট। লেয়ারটা যদি আমাদের এখানে না থাকে, হ্যাঁ, এটা আমরা কিভাবে নিয়ে আসবো, এখান থেকে হচ্ছে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে লেয়ার। ঠিক আছে, এই যে লেয়ার, লেয়ার, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, এই তিনটা হচ্ছে আমাদের মেইন, যেটা হচ্ছে আমার এখানে সবসময় থাকতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে লেয়ার, ক্যারেক্টার, এবং ক্যারেক্টার হচ্ছে লেখার জন্য টাইপ, হ্যাঁ, যেটা আমরা টাইপ টুল হিসেবে আমরা ইলাস্ট্রেটর ইউজ করছি। আর হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাইন করার জন্য, লেফট রাইট সেন্টার। ঠিক আছে, তো এগুলো যদি আমরা এদিকে না পাই, তো সেক্ষেত্রে উইন্ডোজ থেকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, যে উইন্ডোজ থেকে সবকিছু পাবো আমরা, এই যে ক্যারেক্টার আছে, হুম, সবকিছুই পাবো আমরা এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে লেয়ার। তো লেয়ারের মধ্যে অনেক কাজ আছে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। তো লেয়ারটা আমাদের বুঝতে মিনিমাম 3 থেকে 4টা ক্লাস, 4টা ক্লাস চলে যাবে লেয়ারটা আমাদের বুঝতে। তো প্রত্যেকটা ক্লাসে হচ্ছে লেয়ার নিয়ে আমরা আলোচনা করব, কারণ লেয়ারের মধ্যে হচ্ছে আমরা সবকিছু গুছায় রাখবো, সাজুগুজু করে গুছায় রাখতে হবে এটাকে। ঠিক আছে, গ্রুপ করে সুন্দর করে গুছায় রাখবো। তো এই জন্য আমাদের লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, যতটুকু দেখাইছি এইটুকু তো সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমরা কি কি করতে পারবো। রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমরা সাপোজ হচ্ছে যদি আমরা এখানে একটা বক্স নিই, সাপোজ আমরা হচ্ছে এখানে একটা বক্স নিলাম। বক্স নেওয়ার পর, আচ্ছা, আরেকটা বিষয় এখানে আলোচনা করি, সেটা হচ্ছে ফটোশপের এইখানে যে কালার গুলো আছে এই কালারের নাম হচ্ছে ডিফারেন্ট। এটা উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা যে কালার, যেটাকে আমরা ইলাস্ট্রেটরের স্টক কালার বলতাম, এটাকে বলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারবো। খুব এখানে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, সেম ইলাস্ট্রেটরের মতো। ঠিক আছে, সেম ভাবে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর হচ্ছে কালার পিকার থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে কালার চেঞ্জ এগুলো, ঠিক আছে, এখান থেকে আমরা খুব সহজে কালার চেঞ্জ করতে পারবো। আমরা যদি কালার এক্সচেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে আইকন গুলো আছে,
এখানে ক্লিক করে আমরা কালার এক্সচেঞ্জ করতে পারবো, উপর নিচ করতে পারবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা বক্স নিলাম, এখান থেকে চারটা আছে, এর মধ্যে উপরে দুইটা সবচেয়ে বেশি হয়, ইউজ হয়। তো আমরা একটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল এখানে নিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো করে বক্স ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো বক্স ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এটা দিয়ে কি কি কাজ করা যায়? এটা দিয়ে একটা কাজ আমরা দেখালাম যে আমরা সাইজ নিতে পারবো, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি এখানে একটা কালার নিতে চাই, সাপোজ হচ্ছে আমরা একটা বক্স ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এইটুকুর মধ্যে আমি একটা কালার দিব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, নিচেরটা, নিচের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরে হচ্ছে হচ্ছে ফরগ্রাউন্ড কালার। সেক্ষেত্রে কিবোর্ড থেকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? সবসময় মনে রাখবেন আমরা যখন লেয়ার কাজ করব তখন এখানে যে এটা আছে লেয়ারটা, প্রত্যেকটা যখনই যেই লেয়ারে কাজ করব ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে? আর যদি লেয়ার সিলেক্ট না থাকে তাহলে কোনো কাজ হবে না, কোনো অপশনে কাজ হবে না। সেক্ষেত্রে যখনই কোনো কাজ করবো, যেহেতু আমরা এখানে একটা লেয়ার, এটা একটা লেয়ার, হ্যাঁ, এটা আমরা ডিটেলস বিস্তারিত অনেক আলোচনা করব। তো এটা একটা আমার লেয়ার, যখন আমরা একটা বক্স ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এই বক্সটাকে আমরা কালার দেব। তো কালার যদি ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে এই কালারটা আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার আসবে, আর নিচের কালারটা আসবে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচের কালার আসবে। আর যদি অল্টার ব্যাক স্পেস দেই, অল্টার প্লাস ব্যাক স্পেস, ইন্টারের উপর যে কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেসটা আছে এটা দেই, তাহলে হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার আসবে। আবার বলি, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, এবং অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার আসবে, উপরের কালারটা আসবে। হুম। আচ্ছা, এখন এটা বাইরে ক্লিক করি, এটাকে কন্ট্রোল ডি দিলে এই যে ডট 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 আছে এটা চলে যাবে, ঠিক আছে? কন্ট্রোল ডি দিলাম, এটা চলে গেল, এই যে ডট 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 চলে গেল। এখন এইটা একটা করলাম, আরেকটা করলাম, আরেকটা করে এখানে অল্টার ব্যাক স্পেস দিই, ঠিক আছে? এটা লেয়ারটা সিলেক্ট করি নাই দেখে কাজ হয় না। সাপোজ আমি লেয়ার যদি সিলেক্ট না করি, ঠিক আছে, আমি যদি এখন এই যে ধরেন এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করলাম না, আমি কিবোর্ড থেকে যতই অল্টার ব্যাক স্পেস চাপি, কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, কোনো কিছু কাজ হবে না, কারণ আমরা যেখানে লেয়ারটা সিলেক্ট করা নাই, ঠিক আছে? তো আমরা এখানে লেয়ারটা সিলেক্ট করে নিই, এখন অল্টার ব্যাক স্পেস চাপি বা কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, এখন দেখেন কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইলিপস টুল, এটা এখানে বৃত্তটা নেই, নেওয়ার পরে যদি আমি এখান থেকে ব্যাক স্পেস চাপি, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নিই, এখান থেকে যদি আমি কালারটা আমি চেঞ্জ করে নিই, হ্যাঁ, এখন যদি আমি ব্যাক স্পেস চাপি, অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, তাহলে এই কালারটা এখানে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা দিয়ে আমরা দুইটা গাছ দেখলাম, রেক্টেঙ্গুলার টুল দিয়ে, মার্কিউ টুল দিয়ে। এখন আরেকটা এই দেখে, যেমন এখান থেকে আহ, এটা আমরা কিভাবে ওপেন করবো? সাপোজ এখান থেকে একটা ইমেজের আমরা এডিটের কাজ করবো, তো এটা আমরা কিভাবে ওপেন করবো? এখান থেকে আমি এখান থেকে ছবিটা ধরলাম, ধরার পর এখান থেকে টান দিয়ে এনে আমি ফটোশপে আমি এই যে ফাঁকা জায়গাটা আছে এইটুকুতে আমি এই জায়গায় ছেড়ে দিব, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পর এটা আলাদাভাবে ওপেন হবে। আমি যদি চাই যে এটা আমি আমার যে মেইন কাজ করব এটাতে ওপেন করতে, সেক্ষেত্রে এটা টান দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দিব, তাহলে এটা এখানে চলে আসবে। আর যদি চাই এটা আলাদাভাবে ওপেন করতে, হ্যাঁ, তাহলে আলাদা করে ওপেন করতে পারবো। তো আমি এটা আলাদা করে ওপেন করছি। হ্যাঁ, আলাদা করে ওপেন করছি এই জন্য যে এটা দিয়ে আর কি কি কাজ করা যায়। এটা দিয়ে আরেকটু কাজ করা যায়, সাপোজ হচ্ছে আমরা এখান থেকে এইটুকু কাটবো, ঠিক আছে? এইটুকু কাটতে চাচ্ছি। তো এটা যখন আমরা শিফট দিয়ে আমরা এটা শিফট দিয়ে আমরা হচ্ছে বৃত্তগুলা একদম একবারে স্কেল অনুযায়ী যদি করতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব, শিফট দিয়ে, কিবোর্ড থেকে শিফট চেপে দেন হচ্ছে বৃত্তটা ক্লিক করব, চাপ দিব, চাপ দিয়ে মাউস চাপ দিয়ে এভাবে ক্লিক করব। হুম। তো হচ্ছে ধরেন এটা ক্রিয়েট করার পর এটা আমার মাউসটা মিডলের দিকে ধরে হচ্ছে আমি সাপোজ এইটুকু কাইটা নিয়ে যাব। এখন এখান থেকে আমি মুভ টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে কাইটা, হ্যাঁ, এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা আহ একটু ছোট করে নিই, একটু ছোট করে শিফট অল্টার চেপে ছোট করলাম, ঠিক আছে? অল্টার চেপে ছোট করলাম, তাইলে চারদিক থেকে ছোট হয়ে একদম চলে আসছে এখানে। আচ্ছা, আমি যদি এখান থেকে
রেক্টেঙ্গুলার টুল নিয়ে এইটুকু করতে চাই, তাহলে এইভাবে এইটুকু সিলেক্ট করব। তো এটা ডিসিলেক্টের, এটাকে বলে ডিসিলেক্ট। এই ডিসিলেক্টটা দিয়ে আমি যেখানে যতটুকু নিব, আমি যদি এইটুকু সিলেক্ট করি, সাপোজ এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখান থেকে মুভ টুল দিয়ে এখানে টান দিয়ে নিয়ে যাই, হ্যাঁ, এটা একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই, হ্যাঁ, এটা অল্টার চেপে একটু ছোট করে নিলাম, ঠিক আছে, অল্টার চেপে একটু ছোট করে নিলাম, এই যে দেখেন অল্টার চেপে ছোট করে নিলাম। তার মানে আমি আরেকটা জায়গা থেকে আমরা কাট করে নিয়ে আসতে পারবো এটা দিয়ে, ঠিক আছে। এখন আরেকটা আছে এটা, তার মানে এখানে আমি দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমরা সাইজ ক্রিয়েট করতে পারবো, সাইজ ক্রিয়েট না, আমরা সাইজ দেখতে পারবো, প্লাস হচ্ছে আমরা বক্সের মধ্যে কালার দিতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট কাজ না, জাস্ট একবার বেসিকটা দেখাই দিচ্ছি, এটা দিয়ে আপনি এটা স্মুথলি কাজ করতে পারবেন, এটা আমি দেখাই দিচ্ছি এটা দিয়ে কিভাবে স্মুথ করবেন। এটার জন্য আমাদের রেক্টেঙ্গুলার টুল আছে, এটা আর এই টুলের মধ্যে পার্থক্যটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কাইটা যে কোনো জিনিস নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। এই দুইটা তিনটা জিনিস দেখলাম। এখন এখান থেকে যে আমি বক্স ক্রিয়েট করছি, একটার মধ্যে আমি চাইলে এটাও সরাইতে পারতেছি না, এটাও সরাইতে পারতেছি না, কোনো কিছু সরাইতে পারতেছি না, একটা লেয়ারের মধ্যে আমি সবগুলা কাজ করছি, দেখছেন। এই যে তিনটা কালার নিলাম, তিনটা কালার হচ্ছে একটা লেয়ারের মধ্যে, আমি চাইলে এটা এই কালারটা চেঞ্জ করতে পারতেছি না, আমি চাইলে এটা সরাইতে পারতেছি না, এটাও সরাইতে পারতেছি না, সব একটা লেয়ারের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এই যে একটা, এটা আরেকটা লেয়ার, ঠিক আছে, এই যে এটা একটা লেয়ার, এখন আমি চাইলে এই লেয়ারটাকে আমি সরাইতে পারবো। তার মানে আমার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে, এবং ওই লেয়ার গুলা ক্রিয়েট হইলে আমি আমার মতো করে আমি সবকিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন রেক্টেঙ্গুলার মার্কিং টুল এবং রেক্টেঙ্গুলার টুলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এইটাই, আমি যদি এখন রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা বক্স ক্রিয়েট করি, তাহলে দেখেন অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এটাকে বলে লেয়ার, ঠিক আছে। আমি যদি এখানে আরেকটা বক্স ক্রিয়েট করি, অটোমেটিক আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে যখন আমি বক্স ক্রিয়েট করব, ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিব, তখন আমাদের ঝামেলাও বেশি, আমার কালার চেঞ্জ করার জন্য এদিকে কালার দিতে হবে, হ্যাঁ, প্লাস হচ্ছে লেয়ার সিলেক্ট থাকতে হবে, আমি চাইলে মুভ করতে পারবো না, কালারও চেঞ্জ করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। এর জন্য হচ্ছে আমরা কি করলাম, এটা বাদ দিলাম, আমরা রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে এই বক্স গুলা নিব না, বক্স গুলা নিব রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে অন্য কাজ করব, ঠিক আছে। ধরেন আমরা ইমেজ ক্রপ করলাম, সাইজ দেখলাম, ঠিক আছে, এগুলা করতে পারবো। আচ্ছা, বা কোনো কিছু ক্রপ করতে পারলাম, আমি চাইলে যে এখান থেকে সিলেক্ট করে, হ্যাঁ, চাইলে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইটুকু ডিলিট করে দিলাম, ঠিক আছে, আমি ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। ডিলিট নিতে সময় নিতেছে। PCM করছি। এইটুকু যদি আমি ডিলিট করে দিতে চাই, ঠিক আছে, আমি যদি এইটুকু সিলেক্ট করে যদি আমি ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। অথবা যদি আমি চাই এখান থেকে কাইটা আমি এখান থেকে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমি এইটুকু নিয়ে যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজ। এবং যতটুকু এভাবে সিলেক্ট হবে, ওইটুকু আমরা চাইলে এটা কম বেশি করতে পারবো, ঠিক আছে। দেখেন এখান থেকে ফেদার আছে, হ্যাঁ, সিলেক্ট ইনভার্স সিলেক্ট, আমি চাইলে এই যে এটাকে ডিসিলেক্ট বলে, এই যে ডট 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 যেটা দেখতে ফেলতেছি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসিলেক্ট। আমি চাচ্ছি যে এইটুকুর বাইরে সিলেক্ট করবো, সাপোজ হচ্ছে আহ, এখন আমি বাইরের অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে ইনভার্স সিলেক্ট দিয়ে দিই। তার মানে আমার বাইরে এখন থেকে যদি ডিলিট করি, তাহলে আমার কি করব, এই যে লেয়ারটা সিলেক্ট করে নিই, এখন আমি ডিলিট চাপি, তার মানে আমার এই অংশটুকু বাদ দিয়ে বাইরের অংশটুকু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন চাইলে আমি এটুকু যে কোনো জায়গায় নিয়ে মুভ করে কাজ করতে পারবো, ঠিক আছে। এভাবে আমরা ডিলিট করে সরিয়ে নিতে কাজ করতে পারবো। আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা এই বক্স গুলা, সাপোজ এখান থেকে আমি এটা দেখাই। আচ্ছা, এখান থেকে যখন আমি লেয়ার ছাড়া একটা লেয়ারের মধ্যে রেক্টেঙ্গুলার টুল দিয়ে কাজ করছি, এখন আমি কোনো কিছু শেপ মুভ করতে পারতেছি না এবং কালার চেঞ্জ করতে পারতেছি না, তার মানে এটা আমার জন্য ঝামেলা। এর জন্য কি করলাম, আমি রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে আমি বক্স ক্রিয়েট করলাম। এখন আমি চাইলে খুব সহজে এটা মুভ করতে পারবো, কালারও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এবং আলাদা আলাদা লেয়ার
হয়ে গেছে, কিন্তু এগুলো যে আগে যে তিনটা করছে এগুলো কিন্তু আলাদা লেয়ার হয় না। এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এটার আমি খুব সহজে চেঞ্জ করতে পারবো। এই যে এটাকে বলে থাম্বনেল, ঠিক আছে। লেয়ার থাম্বনেলে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমি চাইলে খুব সহজে, মানে খুব সহজ কালার চেঞ্জ করে এখান থেকে, ঠিক আছে, খুব সহজে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই যে এটা আপ ডাউন করতে পারি, আপ ডাউন করে আমরা এখান থেকে হাজার হাজার কালার নিতে পারবো, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। এই যে এখান থেকে আমি সিলেক্ট করে আমি অসংখ্য কালার দিতে পারবো। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দেই, বা এটা আমি এটার মধ্যে দেখাই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে লেয়ারটা বোঝানোর জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে স্টক আছে, ফিল আছে। তো আমি হচ্ছে স্টকটা আমি নান করে দিব, আমি এখান থেকে স্টকটা নান করে দিই, ঠিক আছে, আর ফিলটা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে একটা বৃত্ত নিলাম, এটাকে একটু আমরা চাইলে, আচ্ছা এখান থেকে একটা বৃত্ত নেই, টুল দিয়ে দিই, ইলিপস দিলাম, নিলে শিপ চেপে আমরা একটা বৃত্ত নিলাম। এই যে দেখেন অলরেডি আমার এখানে তিনটা লেয়ার আছে, দেখছেন। এটা হচ্ছে একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তবে একটা কথা আপনাদের বলে রাখি, আজকের ক্লাসটা মজা পাবেন না, কারণ হচ্ছে আমরা বেসিক আলোচনা করতেছি। হ্যাঁ, বোরিং হবেন না প্লিজ, কিন্তু শিখার আছে অনেক কিছু। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, এজন্য সবাই মনোযোগ দিয়ে দেখবেন। মানে অনেক, যেহেতু অনেক কিছু শিখতে পারতেছেন না, মানে অনেক ক্রিয়েটিভ কিছু কাজ দেখাচ্ছেন, হয়তো অনেকে বোরিং হইতে পারেন। তো এই জন্য বললাম। তো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, যেহেতু অনেক বেসিক আলোচনা করবো, কারণ এই ক্লাসগুলো যদি আপনারা ক্লিয়ার না হন, সামনের ক্লাসগুলো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সাপোজ হচ্ছে আমরা এখান থেকে, আমরা চাইলে এই যে এখান থেকে আমার তিনটা লেয়ার ক্রিয়েট হইলো। হ্যাঁ, এই যে একটা, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আমি যখন যে লেয়ারটা সিলেক্ট করবো ওই লেয়ারের কাজ করবে, ঠিক আছে। তো আমি হচ্ছে, আমরা চাইলে এই লেয়ার গুলো হচ্ছে আমরা ডিলিট করতে পারবো, হাইড করতে পারবো। হ্যাঁ, তো লক করে রাখতে পারবো। তো আমি এই লেয়ারটাকে যদি লক হাইড করতে চাই, তাহলে এখানে ক্লিক করবো, তাহলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি হচ্ছে আমরা এখানে এটা লক করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে, এটা আমরা সিলেক্ট হবে না, মুভ হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে, আমরা চাইলে এই যে শেপ গুলো আছে, রেক্টেঙ্গুলার টুল, চারটা অ্যাঙ্কর পয়েন্ট যেটা বলে ইলাস্ট্রেটর ভাষায়, হ্যাঁ, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমরা চাইলে এটাকে সাইড দিয়ে ছোট বড় করতে পারবো, ঠিক আছে, ছোট বড় করতে পারবো। আর যদি একটা শুধু শিফট চেপে সিলেক্ট করি, হ্যাঁ, শিফট চেপে ছোট বড় করি, তাহলে একটা সাইড ধরে সে ছোট বড় করবে, ঠিক আছে। আর যদি এটা ছেড়ে দেই, সেক্ষেত্রে হচ্ছে স্কেল অনুযায়ী ভাবে ছোট বড় হবে, ঠিক আছে। আমি চাচ্ছি এদিকে একটু বড় করতে, ঠিক আছে, এদিকে একটু বড় করতে, নিচের দিকে একটু বড় করে দেই। হ্যাঁ, আর যেটা রাউন্ড করতে চাই, তাহলে দেখেন রাউন্ড আইকন, ইলাস্ট্রেটের মধ্যে রাউন্ড আইকন দিয়ে দিছে। হ্যাঁ, তো আমরা চাইলে এটাকে রাউন্ড করতে পারবো এভাবে, একটু রাউন্ড করে দিই, হালকা রাউন্ড করে দিই। এখন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, কিভাবে চেঞ্জ করব, এখানে ডাবল ক্লিক করব, কালার পিকার থেকে এখান থেকে গ্রিন কালারটা নিয়ে আসি, গ্রিন কালারটা নিয়ে ক্লিক করে দিই, এটা হচ্ছে মিডিলের দিকে নিয়ে আসি, একটু ছোট করে দিই, ঠিক আছে, ছোট করে দিই। এখন হচ্ছে এটা আমরা অ্যালাইন করবো কিভাবে, মিডল অ্যালাইন করবো কিভাবে, মিডল অ্যালাইন করার জন্য লেয়ার সিলেক্ট করে শিফট চেপে একটা একটা সিলেক্ট করবো, ঠিক আছে, অথবা সবগুলো এইভাবে টানতে সিলেক্ট করতে পারবো দুই ভাবে। একটা হচ্ছে আমরা এখান থেকে লেয়ার, এটা শিফট চেপে এভাবে সিলেক্ট করতে পারবো, অথবা টান দিয়ে এভাবে সিলেক্ট করতে পারবো, অথবা এখানে ক্লিক করে করে শেপে ক্লিক করে করে সিলেক্ট করতে পারবো। তিন ভাবে হচ্ছে আমরা এই লেয়ার গুলা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। টান দিয়ে একসাথে সিলেক্ট করতে পারবো, অথবা এখান থেকেও একটা একটা করে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, তো আমরা দুইটা একসাথে লেয়ার সিলেক্ট করতে হলে আমরা শিফট চেপে করব, অথবা কন্ট্রোল চেপে করব, কন্ট্রোল অথবা শিফট। শিফট চাপলে একসাথে সিলেক্ট হয়ে যাবে, আর কন্ট্রোল চাপলে একটা একটা করে সিলেক্ট হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা একটা করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমরা মিড অ্যালাইন, সেন্টার মিডল অ্যালাইন করে দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যালাইনটা করে দিই, সেন্টার অ্যালাইন করে দিই, ঠিক আছে। এখান থেকে অ্যালাইন করে দিলে এই যে দেখেন একদম পুরোপুরি মিডলে চলে আসছে, ঠিক আছে। এটার ভিতরে আমরা চাইলে স্টক কালার দিতে পারবো। তো এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখান থেকে স্টক কালার আছে, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক, যে এখানে কালার পিকার আছে, এখান থেকে কিছু কাস্টম কালার আছে। আমি যদি চাই, চাইলে এগুলোও দিতে পারবো। আর যদি চাই এখান থেকে কাস্টম কালার দিতে, আমরা সেক্ষেত্রে এগুলোও দিতে পারবো, ঠিক আছে। তো আমরা স্টকটা আমরা একটু বাড়ায় দিই, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে 3 দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন একটা স্টক, সাদা স্টক হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি মুভ করতে চাই, এই যে দেখেন এখানে একটা, এখানে অনেক কিছু বিষয় বোঝার আছে। হ্যাঁ, আমি যদি এটাকে একসাথে মুভ করতে চাই, তার মানে আমার সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করে আমি একসাথে মুভ করতে পারবো। আর যদি চাই শুধু বৃত্তটাকে মুভ করতে, তাহলে শুধু বৃত্তটা দেখেন, আমি যখন যেটাকে ক্লিক করব দেখেন আরো কিছু এখানে শেপ নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আরেকটা জিনিস দেখাই, ডিলিট করে আবার দেখাই। যখন আমরা এখান থেকে একটা স্কোয়ার সাইজ নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসছে, প্রপার্টিজ। ঠিক আছে, প্রপার্টিজ এর কাজগুলো কি কি? প্রপার্টিজ এর কাজগুলো হচ্ছে এই যে দেখেন, এখানে ট্রান্সফর্ম আছে, হ্যাঁ। ট্রান্সফর্ম দিয়ে প্রত্যেকটা অ্যানকর পয়েন্ট হচ্ছে আপনি আলাদা করে আপনার কাস্টম করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে সাপোজ হচ্ছে এখানে সাইজ ছোট বড় করতে হবে, সাইজ, হ্যাঁ, এটা সাইজ যদি আপনি একই সাইজ দিতে চান, সেক্ষেত্রে আছে 340, আমি দিব শুধু 300। ঠিক আছে, এখানে আমি সাইজ দিয়ে দেবো 300। ঠিক আছে, যে দেখেন তার মানে 300 সাইজের মধ্যে এটা হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে স্টক আছে 3, আমরা চাইলে স্টকটা আরো বাড়াইতে পারবো। ঠিক আছে, যে স্টকটা বাড়াই দিলাম। এখন স্টকটা যদি আমি সাইড বর্ডারটা যদি আমি ডট শেপ দিতে চাই, শর্ট ডেট কালারটা চেঞ্জ করতে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে স্টকটা কালারটা ব্ল্যাক করে দেই। আচ্ছা, ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন আমরা চাইলে এই যে স্টকটা আমরা কম বেশি করতে পারবো স্টকটা। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, কম বেশি করতে পারবো। আমরা চাইলে এখানে ডট শেপ দিতে পারবো, লাইন শেপ দিতে পারবো, এই যে দেখেন ডট শেপ লাইন শেপ দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ডিটেলস আছে, কালার গুলা সরাই আনি এখান থেকে, এইটুকু একটু সরাই আনি। এটা করে নিয়ে আসি, এটা ডিলিট করে দিলাম, এটা সরাই নিয়ে আসি, এটা দেখাই। তো এখান থেকে আমি যদি চাই যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ, আমি যদি চাচ্ছি যে এই কোণাটা শুধু আমি রাউন্ড করবো, বাকিগুলো করবো না, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে ধরে, ডাবল ক্লিক করে ধরে আমি এভাবে কম বেশি করতে পারবো, অথবা আমি এটার মাধ্যমে করতে পারবো। আমি চাচ্ছি যে এই সাইড করবো, এই সাইডটা আমি কম বেশি করবো, তার মানে আমি এই সাইডটা থেকে কম বেশি করতে পারবো। এটাকে এখানে যে লিঙ্ক করা আছে সবগুলো লিঙ্কটাকে আমরা ক্লিক করে সরায় দিই, সরায় দিয়ে আমরা এখন দেখেন এটা ক্লিক করি। তারপর হচ্ছে আমরা এই যে দেখেন এটা দিয়ে আমরা এভাবে রাউন্ড করতে পারবো। সাপোজ এটা দিয়ে আমরা 100, এখানে এটা 100 রাউন্ড দিয়ে দিই, রাউন্ড 100, এটা এই সাইডে দিয়ে 100। ঠিক আছে, এই যে দেখেন দুই সাইড থেকে আমার, হ্যাঁ, রাউন্ড হয়েছে। বুঝতে পারছেন? দেখেন আমার এখানে লেয়ার হয়েছে কয়টা, এটা একটা মেইন লেয়ার, ব্যাকগ্রাউন্ডের লেয়ার, এটাকে বলে ব্যাকগ্রাউন্ডের মেইন লেয়ারটা। ঠিক আছে, এটা আমি লক করে রাখি। তারপরে এটা একটা লেয়ার হয়েছে, তারপর এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। ঠিক আছে, দেখেন এখন প্রত্যেকটা লেয়ার আমি যদি সবগুলো একসাথে সরাইতে চাই, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করে দেন সরাইতে হবে। আর যদি আলাদা আলাদা সরাইতে চাই, আমি যখন যেটাকে ক্লিক করব ওইটাই এখানে লেয়ারটা শো করবে, যে আমার এটা ক্লিক হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট করলে এটা এখানে শো করবে। আমি চাই, ঠিক আছে, এটা দেখেন। আর যদি সবগুলো একসাথে চাইলে, আমি যেখানে যেহেতু আমি ফটোশপে কাজ করবো, অনেকগুলা লেয়ার হয়ে যাবে, তো সবগুলা লেয়ার তো এভাবে যদি করতে চাই, তাহলে আমার অনেকগুলো এখানে মানে এভাবে এরো আইকন মানে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো আমি চাইলে হচ্ছে প্রত্যেকটা লেয়ারের আলাদা নাম দিতে পারবো। ঠিক আছে, যে দেখেন আমি চাইলে এগুলা হাইড করতে পারবো, এগুলার হচ্ছে লক করতে পারবো। হ্যাঁ, বা আমি যদি লেয়ার উপর নিচ করতে চাই, সাপোজ হচ্ছে আমার এই লেয়ারটা নিচে দিতে চাচ্ছি এটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করব আমি, এখান থেকে লেয়ারটাকে ক্লিক করে মাউস, এটাকে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর হচ্ছে মাউস দিয়ে টান দিয়ে ধরে আমি নিচে নামায় নিয়ে আসবো, এই যে ধরেন এটা নিচে নামায় নিয়ে আসছি। ঠিক আছে, যে এটা রেড এর নিচে আমি নিয়ে আসছি। ঠিক আছে, আর যদি উপরে উঠাইতে চাই, তাহলে ক্লিক করে ধরে মাউস দিয়ে টান দিয়ে ধরে আমি এই যে ফাঁকা যে স্পেসটুকু আছে এটুকুতে ছেড়ে দেবো। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তারপর কি করতে পারবো আমরা হচ্ছে এগুলাকে গ্রুপ করতে পারবো, অনেকগুলা যখন হয়ে যাবে আমরা এগুলা গ্রুপ করতে পারবো। ঠিক আছে, আমরা সবগুলো একসাথে, আমরা হচ্ছে কন্ট্রোল ধরে একটা একটা করে লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করতে পারবো। অথবা এখানে হচ্ছে যে গ্রুপ আছে, এখানে যদি আমরা সবগুলো একসাথে সিলেক্ট করি, অথবা এটাও যদি সবগুলো যদি একটা একটা করে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে গ্রুপে ক্লিক করি, তাহলে সবগুলো একটা গ্রুপ হয়ে যাবে এবং সবগুলো একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে একাধিক লেয়ার নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে লেয়ার কিভাবে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিব, যে কন্ট্রোল জে চাপলে হচ্ছে আমার লেয়ার কপি হবে, ডুপ্লিকেট লেয়ার যেটাকে বলে। আমরা যদি লেয়ারটা ডুপ্লিকেট করতে চাই,
বা কপি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল জে চাপ দিব। কন্ট্রোল জে চাপ দিলে দেখেন, এই যে দেখেন অনেক, কন্ট্রোল জে চাপ দিলে অনেকগুলো ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে, এই যে দেখেন। ঠিক আছে, অনেকগুলো লেয়ার হয়ে গেছে এখানে। তো সবগুলো আলাদা আলাদা আমরা কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এগুলো কালার গুলো ক্লিক করে, এখানে ক্লিক করে কালার গুলো আমি চেঞ্জ করে দিই। এখানে ক্লিক করে এগুলো আলাদা করে আমরা কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানে চারটা অনেকগুলো লেয়ার আছে, হ্যাঁ। শুধু লেয়ারটা বোঝানোর জন্য আমি আপনাকে দিছি এগুলো, এগুলো করলাম। আচ্ছা, এখানে অনেকগুলো লেয়ার আছে, এটা কেন করছি দেখাচ্ছি, এটা লেয়ারটা ক্লিয়ার করার জন্য আপনাদের। তো দেখেন অনেকগুলো লেয়ার হয়ে গেছে, আপনি যখন কাজ করবেন ফটোশপে কাজ করলে অনেক লেয়ার হয়ে যাবে, আর সবগুলো লেয়ারকে একটা লেয়ারে রূপান্তর করা যাবে এটা। ঠিক আছে, আমি চাইলে এটা হাইড করতে পারি। তার মানে আমি একই জায়গায় একাধিক কাজ করতে পারি, অনেকগুলা কাজ করতে পারবো, করে করে আমি চাইলে এগুলা সবগুলাকে একটা গ্রুপ করতে পারবো। ঠিক আছে, সাপোজ এটা আমি একটা করলাম, এটাকে আমি কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। ঠিক আছে, এই লেয়ারটাকে আমি একটা কপি করলাম, কন্ট্রোল জে দিলাম, কপি করলাম। এখন দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, তার মানে এটা সবকিছু আমার বের হয়েছে। ঠিক আছে, তো আমি এটাকে হাইড করে রাখি। এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন এটাতে অনেকগুলো কাজ আছে, হ্যাঁ। তো এখন আমি প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা করে নাম দিতে পারবো। তো আমি যদি এখানে একটা নাম দিই, এখানে নিচেরটা ক্লিক করি, লেখার মধ্যে ডাবল ক্লিক করব, এখানে যে লেখাটা আছে গ্রুপ ওয়ান, এখানে হচ্ছে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে হচ্ছে আমরা নাম দিয়ে দিব, ওয়ার্ক 101। ঠিক আছে, এই নামের উপর ডাবল ক্লিক করব, তারপর এখানে দিয়ে দেব ওয়ার্ক 02। ঠিক আছে, তো দেখেন সবগুলোকে আমি যদি আহ, চাই, সবগুলোকে আমি লক করে রাখতে পারবো বা হাইড করে রাখতে পারবো। ঠিক আছে, অথবা সবগুলো লেয়ারকে আমি যদি চাই, এই দুইটা লেয়ারকে আমি, এই দেখেন সবগুলো যদি একসাথে খুলি, দেখেন অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো লেয়ার হয়ে গেছে। যখন যেটা সিলেক্ট করব ওই লেয়ারটা এখানে সিলেক্ট হবে, বা এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট হবে, অথবা এখানে ক্লিক করলে এখানে শো করবে। ঠিক আছে, তো অনেক সময় দেখে দেবেন যে আমি যখন সিলেক্ট করব, এখানে কিন্তু এইভাবে শো করতেছে না, তখন কিন্তু একটা দেখে নেবেন যে এখানে সিলেকশন লেয়ার আছে কিনা এবং শো ট্রান্সফর্ম, ঠিক আছে, ট্রান্সফর্মটা ক্লিক করা আছে কিনা। এটা অনেক সময় এটা ক্লিক করা থাকে না, ক্লিক করা না থাকলে আমি যখন এটা ক্লিক করতেছি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এটা ক্লিক করছি, সেক্ষেত্রে হ্যাঁ এটাই ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটা অনেক সমস্যা হয় প্রথম দিকে, যারা কাজ করবেন এই সমস্যাটা ফেস করবেন। এজন্য যেখানে প্রবলেম গুলো হবে আমি আগে থেকে বলে দিচ্ছি। এই হচ্ছে লেয়ারের মোটা, মানে 1% কাজ দেখাইলাম। লেয়ারের লেয়ারের অনেক কাজ আছে, এখান থেকে অনেকগুলো অপশন আছে। তো আমরা চাইলে লেয়ার গুলাকে আমি যদি চাই ডিলিট করে দিতে পারবো। সাপোজ হচ্ছে আমার এগুলা দরকার নাই, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, তো সাপোজ হচ্ছে আমার, যেমন এটা আমি লক করে রাখি, আমার এগুলা দরকার নাই, আমি চাইলে এগুলা সিলেক্ট করে আলাদা আলাদা করে কন্ট্রোল কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা কিবোর্ড থেকে ডিলিট চাপলে এগুলা ডিলিট হয়ে যাবে, অথবা এখান থেকে যদি আমি টান দিয়ে ধরে এখানে ডিলিটে ছেড়ে দেই, তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় নিয়ে আসে, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, কন্ট্রোল জেড, যেগুলো ডিলিট করছি এগুলো আবার নিয়ে আসলাম। আচ্ছা, এখন সবগুলোকে একসাথে এখানে রাখলাম, রাখার পর যে কোনো একটা আমি, এটাকে হচ্ছে আমরা হাইড করে রাখি। ঠিক আছে, এখন এটা একটা, এটা একটা, এটা একটা, সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা অপাসিটি কমায় দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে অপাসিটি কমায় দিই। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সবগুলা সিলেক্ট করে এখান থেকে স্টকটা আছে, স্টকটা আমরা নান করে দিই। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, অপাসিটি কমায় দিছি। অথবা এখান থেকে অনেক অপশন আছে, এগুলো অনেক ক্রিয়েটিভ কাজ, এগুলোতে অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ করতে পারবেন। ঠিক আছে, এগুলো পরে দেখাবো। ঠিক আছে, এগুলো পরে দেখাবো। যে কোনো শেপের কালার, সাপোজ হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর আমরা চাইলে এটা কি করতে পারবো, আমরা চাইলে এটা হাইড করতে পারবো, আমরা চাইলে এটা লক করতে পারবো, আমরা চাইলে এটার অপাসিটিটা কমায় দিতে পারবো। ঠিক আছে, তারপর আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারবো, এটা চাইলে আমরা খুব সহজে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে কোনো সময় আমরা যে কোনো কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের লেয়ারের বেসিকটা আমি আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, লেয়ারের বেসিকটা আমি আপনাদেরকে দেখালাম, এবং এগুলা দিয়ে আমরা সবগুলো আমরা অ্যালাইন করতে পারবো, এগুলা দিয়ে আমরা অ্যালাইন করবো। তো এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখলাম, মুভ টুল দেখলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দেখলাম, আমরা তিনটা টুলস এর কাজ আমরা এখান থেকে দেখলাম। ঠিক আছে,
আর ক্যারেক্টার টুল দিয়ে হচ্ছে আমরা টাইপ গুলা করবো, এগুলো আমরা আরো বিস্তারিত দেখাবো। হুম, তো এখানে আর কি কি আছে একটু দেখাই। ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখাইছি, ডকুমেন্ট সেটআপ দেখাইছি। আচ্ছা, মেনু বার থেকে আমরা কিভাবে হচ্ছে লেয়ার গুলা নিয়ে আসবো, ক্যারেক্টার গুলা নিয়ে আসবো, হ্যাঁ, প্যারাগ্রাফ গুলা নিয়ে আসবো, আমরা এখান থেকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা সবকিছু নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন লেয়ারের বিষয়ে আসি। তো লেয়ারের হচ্ছে আমরা মোটামুটি সবগুলা, এখানে যতগুলো লেয়ার হবে, যখন যে লেয়ারে কাজ করবো ওই লেয়ারটা আমরা সিলেক্ট করে কাজ করবো, ঠিক আছে। আমরা এখান থেকে হাইড করলাম, হাইড করতে পারবো, লক করা, এগুলা দেখাইছি। এখন এখানে দেখেন হিউজ লেভেলের কাজ আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি এখানে একটা কালার চেঞ্জ করতে। এখানে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটাকে আমরা লক করে রাখি। এখান থেকে অনেক অপশন আছে, অনেক কাজ আছে। আমি জাস্ট দুইটার কাজ দেখাই, প্রথম তিনটার কাজ দেখাই, ঠিক আছে। এই তিনটার কাজ একরকম, এই তিনটার কাজ, চারটার কাজ একরকম, এইগুলার কাজ আর একরকম, এগুলার আর একরকম কাজ, ঠিক আছে। অনেক কাজ এগুলোর মধ্যে। তার মানে ফটোশপ এমন একটা সফটওয়্যার, এখানে কাজের শেষ নাই, শিখে শেষ করতে পারবেন না। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, যে কোনো, এই যেহেতু আমার প্রত্যেকটা কাজের শুরুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, তো আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমরা চাইলে এখান থেকে ব্লাঙ্ক লেয়ার, হ্যাঁ, যেমন এখান থেকে লেয়ার অ্যাড করতে পারবো, ঠিক আছে। এই যেগুলো হচ্ছে লেয়ার অ্যাড করবো, এটা দিয়ে লেয়ার অ্যাড করতে পারবো আমরা, এটা দিয়ে চাইলে লেয়ার ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। তো ডিলিট করলাম না, আমি এটা লেয়ার অ্যাড করবো, এটা তো হচ্ছে গ্রুপ করব। এটা হচ্ছে আমরা অ্যাড লেয়ার মাস্ক, এটা আমি পরে দেখাবো। মাস্কিং এর জন্য এটা ইউজ করবো, এটা হচ্ছে লিঙ্ক করবো, এগুলো অনেক পরে দেখাবো। তো আমি এখান থেকে কিভাবে নতুন লেয়ার অ্যাড করবো, আমি কিভাবে কালার দিব। তো কালার দেওয়ার জন্য দুইটা অপশন দেখাবো। একটা হচ্ছে এখান থেকে হচ্ছে নিউ লেয়ার নিলাম, এখানে হচ্ছে নিউ ক্লিক করলে নিউ লেয়ার হবে। এখানে আমি এক দুই তিন চার পাঁচটা ছয়টা লেয়ার নিছি, ঠিক আছে। যতবার ক্লিক করবো ততবার একটা একটা লেয়ার ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আমি এগুলা ডিলিট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট চেপে ডিলিট করে দিলাম। এখন আমি হচ্ছে কালার নিব, কালার দিব। তো এখান থেকে আহ, এই কালার গুলো যদি আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে অল্টার ব্যাক স্পেস এবং কল্টার ব্যাক স্পেস দিয়ে আমি ইউজ করবো, ঠিক আছে। এটা হচ্ছে একরকম ব্যাকগ্রাউন্ড নেওয়া, ঠিক আছে। আরেক রকম হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে সলিড কালারে ক্লিক করব। সলিড কালার ক্লিক করার পরে দেখেন অটোমেটিক হচ্ছে আমার বক্স চলে আসবে একটা। আমরা চাইলে এখন খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমরা গ্রে কালার দিয়ে বা হালকা হালকা একটা কালার দিলাম, ইয়েলো কালার হালকা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমি দুই ভাবে নিলাম, একটা হচ্ছে লেয়ার নিয়ে করলাম, আর একটা হচ্ছে লেয়ার ছাড়া এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমার অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তার মানে আমার এটা আমাদের জন্য ইজি, সলিড কালারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড দেয়া আমাদের জন্য ইজি, ঠিক আছে। তার মানে এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই যে, তো আমি খুব সহজে এগুলো চেঞ্জ করতে পারি, তার মানে আমার এটা ইজি। আর আরেকটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্টে যাব। হ্যাঁ, গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্টটা আসছে। এখন একটা জিনিস দেখায় নেই, এখানে কিন্তু আমার একটা কালার আছে অলরেডি। হ্যাঁ, আবার যদি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করি, দেখেন একটা কালার আসছে রেড। তার মানে আমার এক সাইডে রেড, আর এক সাইডে হচ্ছে কোনো কালার নাই, এই সাইডে কোনো কালার নাই। তো আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই, বা এখানে ব্ল্যাক করে দিই, বা এখান থেকে হচ্ছে এই কালারটা দিই, হুম, বা এখান থেকে রেড কালার দিই, এখান থেকে মিল রেখে একটা কালার দিই। হ্যাঁ, এটা যদি দিই তার মানে আমার, দেখেন, ওকে দিয়ে দিলাম। আমরা চাইলে কালারের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো, যে কোন অ্যাঙ্গেল থেকে আমরা কালারটা নিব, দেখেন, ঠিক আছে। অনেক বিস্তারিত কাজ। হ্যাঁ, কোন অ্যাঙ্গেল দিয়ে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের কালারটা আসবে, এটা হলো একটা, ঠিক আছে। এবং এটা লাইনার না রেডিয়াল, কালারটা কি মাঝখান থেকে আসবে, সাইডে ফাঁকা থাকবে, আর এটা হচ্ছে লাইনার, যে কোনো একটা সাইড থেকে আসবে, ঠিক আছে। তো আমি নিচ থেকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখানে আরো বিস্তারিত আছে, এগুলো পরে দেখাবো। এটা গেল একটা। এবং এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে বেসিক অনেক কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে অনেক। এটা দেখেন অনেক গ্রেডিয়েন্ট কালার আছে, ঠিক আছে। এটা গ্রেডিয়েন্ট কালার, আমি ওকে ক্লিক করে দিলাম। তার মানে এটা একটা কালার, এটা একটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমরা খুব সহজে চাইলে এগুলা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমি চাইলে এখান থেকে নিজের মতো করে কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যদি ডিপ করতে চাই ডিপ করতে পারবো, ঠিক আছে। এই যে ওকে, আমি যদি চাই এখানে কালারটা চেঞ্জ করবো, তার মানে এখানে কালারটা আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে।
যদি কালার চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এখানে ডাবলটা ক্লিক করি। আমি যদি কালার অ্যাড করতে চাই, সাপোজ হচ্ছে আমি কালার অ্যাড করব, সেক্ষেত্রে আমরা কি করব, অল্টার চেপে সাপোজ এখান থেকে একটা কালারে বাড়াবো। হ্যাঁ, তার মানে আমি অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে মাউস দিয়ে টান দিয়ে এখান থেকে একটা কালার বার বের করে নিব। ঠিক আছে, এখন এটার মধ্যে আমি আরেকটা কালার দিই। ঠিক আছে, এই যে দেখেন এখানে 4টা কালার দিলাম। আর যদি কালার দরকার না পড়ে, সাপোজ আমার এই কালারটা দরকার নাই, এটাকে ক্লিক করে ধরবো, মাউস দিয়ে টান দিয়ে নিচে নামায় দিব, তাহলে দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার 3টা লেয়ার 3টা কালার আছে। ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমরা চাইলে কালারের অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখেন, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আজকে মোটামুটি যতটুকু দেখাইছি, এটুকুতে কি সবাই বুঝতে পারছেন কিনা, বা বোরিং লাগতেছে কিনা, না আরো কিছু দেখাবো আজকে? সবাই আনমিউট করে কথা বলেন এখন। জি ভাই, বুঝতে পারছি। বোরিং লাগছে না। আরো কিছু দেখাইলে ভালো হয়, কোন আচ্ছা, একটা ডিজাইন কাজ। না আজকে ডিজাইন দেখাইলে কিছুই বুঝবেন না। ঠিক আছে, আপনাদের আগে বেসিকটা, লেয়ারটাকে ক্লিয়ার হইতে হবে। লেয়ারের মধ্যে অনেক কাজ আছে। যদি লেয়ারটা ক্লিয়ার না হন, কিভাবে আমরা ব্লাঙ্ক লেয়ার নিব, কিভাবে গ্রুপ করব, সাপোজ সবগুলো আমি এখন সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিতে পারবো। ঠিক আছে, গ্রুপ করে আমি এখানে রাম নেম দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আমি এটাকে হাইড করে রাখি। হ্যাঁ, এটা ওপেন করে দিই। এখানে অনেকগুলো আছে, দেখেন অনেকগুলো লেয়ার আছে, সবগুলো ওপেন করে দেখেন অনেক বড় হয়ে যাবে লেয়ার গুলা। ঠিক আছে, এখানে ক্লিক করে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমার তো অনেকগুলা কাজ খুঁজে বের করতে সময় লাগবে। এজন্য আমি কি করলাম, এগুলাকে গ্রুপ করে রাখি, এবং চাইলে সবগুলোকে আবার একটা গ্রুপ করতে পারবো। ঠিক আছে, সবগুলোকে আবার আরেকটা গ্রুপ করতে পারবো, এবং আবার এখানে নতুন আরেকটা কাজ শুরু করতে পারবো। ঠিক আছে, নতুন আরেকটা কালার নিবে, নতুন আরেকটা কাজ আমরা এখানে করতে পারবো। বুঝতে পারছেন? তো এখানে গ্রেডিয়েন্টটা দেখলাম, সলিড কালার দেখলাম, এটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, যেটা আমরা ডিজাইনে ইউজ করতে পারবো। যে দেখেন কিছু ব্যাকগ্রাউন্ড আছে এখানে। হ্যাঁ, সাপোজ এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার টুল আমরা নিই। রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা এখানে একটা বক্স নিলাম। এখন এটার মিডলটা আমরা কিভাবে সিলেক্ট করব, এটার মিডলটা। ঠিক আছে, তো এটার মিডলের জন্য আমরা কি করব, সাপোজ হচ্ছে আহ, আমরা যেহেতু এখানে একটা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেই, লেয়ার পর হচ্ছে এখানে একটা কালার দিই, কালার দেওয়ার পর অন্য কালার দিই, কালার দেওয়ার পর ক্লিক করার পর যখন এই যে এখানে একটা মিডল পয়েন্ট এখানে আছে, তো আমরা হচ্ছে মার্জিন টান দিয়ে এনে আমরা মিডলে ছেড়ে দিব। ওই যে দেখেন, মিডলে ছেড়ে দিলে অটোমেটিক অটোমেটিক সে চুম্বকের মতো ক্যাপ করে নেবে এখানে। ঠিক আছে, চুম্বকের মতো এখানে টান দিয়ে ক্যাপ করে নেবে। আচ্ছা, এটা হচ্ছে আমি মিডল অ্যালাইনটা করার জন্য আমি এটা এখানে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এটাকে হাইড করে রাখি, আমি এটা দেখাবো, প্যাটার্নটা দেখাচ্ছি। এখন এটাতে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিই, সাদা কালার দিই, দেওয়ার পর আমরা এটা একটু রাউন্ড করে দিই সবগুলা। হ্যাঁ, এবং এটাকে মিডলে দিয়ে আসলাম। ঠিক আছে, এখন এটার হচ্ছে আমরা অপাসিটিটা একটু কমায় দিই। এই দেখেন অপাসিটি একটু কমায় দিলাম। ঠিক আছে, এখন চাইলে হচ্ছে আমরা এটার মধ্যে কিছু লিখতে পারবো। ঠিক আছে, এগুলো কম বেশি করতে পারবো, চাইলে এখানে একটা লিখতে পারবো, অথবা এটাকে কন্ট্রোল J দিয়ে ডুপ্লিকেট লেয়ার বানাই, লেয়ার বানানোর পর এটাকে উপরের দিকে নিয়ে আসি। হ্যাঁ, এটা নিচের দিকে নিয়ে আসি। এখন এটাকে ডাবল ক্লিক করে অন্য একটা কালার দিয়ে দিই, সেম কালার এটা আছে, আমরা এটাকে একটু ডিপ করে দিই। ঠিক আছে, এবং এটাকে নিচের কারণে বোঝা যাচ্ছে না, লেয়ারটাকে আমরা উপরে উঠাবো কিভাবে, লেয়ার উপরে উঠাবো দুই ভাবে। একটা হচ্ছে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, যেটা আমরা ফটোশপে ইলাস্ট্রেটরে করছিলাম। ঠিক আছে, এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লেয়ার গুলো উপর নিচ করতে পারবো। দেখছেন, এই যে লেয়ার গুলো কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলে উপর নিচ করতে পারবো। হ্যাঁ, তো আমরা এখানে একটা অন্য কালার দিই, এখানে হচ্ছে আমরা একটা রেড কালার দিই, রেড কালারটা একদম 100% করে দিই, এবং এটাকে আমরা একটু ছোট করে ফেলি। ঠিক আছে, ছোট করে এখানে একটা দিয়ে দিলাম, অথবা এটার মধ্যে আমরা অন্য এখান থেকে আইড্রপ দিয়ে কালারটা নিলাম। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি এটা ক্লিক করার পর এখান থেকে আইড্রপ দিয়ে অটোমেটিক আইড্রপটা চলে আসবে। ঠিক আছে, আইড্রপ দিয়ে এখান থেকে কালারটা নিলাম, অথবা এখান থেকে এই কালার নিতে পারবো। হ্যাঁ,
এখানে যেখানে যেখানে ক্লিক করবেন ওখান থেকে ওই কালারটা চলে আসবে, যে দেখেন, ঠিক আছে? যেখানে ক্লিক করবেন, তো আমি এখানে থেকে এই কালারটা নিয়ে ওকে দিয়ে দিলাম। হুম। এখন আপনি একটা লিখতে পারেন এখানে, এখানে একটা লিখতে পারেন, ডিজাইন, এটা দিয়ে দিলাম এখানে, নিচে দিয়ে দেওয়ার একটা, এটা সাদা করে দিই কালারটা, গ্রাফিক্স, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? গ্রাফিক্স, এটা হচ্ছে মিডল লাইন করার জন্য আমি দাগটা টানছি, হ্যাঁ। আমি চাইলে এগুলো, আমি যেহেতু বিস্তারিত দেখাবো জাস্ট একটু দেখাইলাম, তো এটা যেহেতু আমি এই কালারের মধ্যে করতেছি, তো এই কালারের মধ্যে রাখার চেষ্টা করি, কালার কম্বিনেশনটা এটার মধ্যে রাখার চেষ্টা করি, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, যে দেখেন, ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আমি যে দেখেন এখান থেকে কালার গুলো নেওয়ার চেষ্টা করতেছি, তাহলে দেখেন ডিজাইনটা খুব ক্রিয়েটিভ হবে। ওকে দিয়ে দিলাম, এক দেখায় অন্যরকম লাগতেছে, ঠিক আছে? তো ডিজাইনের মধ্যে কালার কারেকশন, ফন্ট, এগুলা মানে এইগুলা খুবই ইম্পর্টেন্ট। আপনি ডিজাইনের মধ্যে কালার কারেকশনটা এবং ফন্টটা যদি আপনি ভালোভাবে সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, চুজ করতে পারেন, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? আমি দেখেন ওই কালারের মধ্যে আমি করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি এটাকে লক করে রাখি, এখানে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, এখানে ক্লিক করি, ক্লিক করে যে আমরা প্যাটার্ন গুলো আরো চেঞ্জ করতে পারবো, না অনেক প্যাটার্ন আছে, ঠিক আছে? ঠিক আছে, এই আর কি। Okay. তো আজকে আর বেশি কিছু দেখাবো না, মাথা ঘোলা যাবে আপনাদের পরে, এখানে আরো অপশন আছে, এগুলার প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? সাপোজ একটা কাজ আমি দেখাই, এটাকে একটু ইয়া করে রাখি, এটা আমি হাইড করে রাখি, এগুলো হাইড করে রাখি, এটা হাইড করে রাখি, এটা হাইড করে রাখি। সাপোজ এখানে হচ্ছে আমি অপাসিটি কমায় দিই, কমায় দিয়ে আমরা যদি এখান থেকে ক্লিক করি, হুম, সেটা অনেক অ্যাডভান্স লেভেলে, অনেক আপনি ভুল হয়ে ফেলবেন পরে, ঠিক আছে? এখান থেকে আমরা স্টকটা দিই, স্টক কালার দিই, স্টকটা নাম করে দিই। এখান থেকে এটা ক্লিক করে এখানে অনেকগুলা স্টাইল আছে, হ্যাঁ। সাপোজ আমি একটা একটা করে দিই, এখান থেকে এটা সিলেক্ট করে একটা একটা করে দিই, দেখেন, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর আমি চাইলে এখান থেকে স্টকটা বা এখানে স্টক কালার চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। আচ্ছা, এগুলো পরে দেখাই, কারণ এগুলো যদি দেখাইতে যায় আপনাদের পরে ঘোলায় ফেলবেন, ঠিক আছে? তো এগুলো এগুলো ক্রিয়েটিভ কাজ আছে, অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ আছে, এগুলো পরে দেখাবো, ঠিক আছে? এটার মধ্যে অনেক কাজ আছে, এগুলোর মধ্যে অনেক, এগুলো আমি পরে দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, সবাই আনমিউট করেন এবং কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মূল পার্থক্য কি, আর কোনটা দিয়ে কোন ধরনের কাজগুলো আসলে করা হয় একটু বলবেন? এটা আমি বলি, ফটোশপ দিয়ে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড এর কাজগুলা, মানে আপনি টিভিতে, সোশ্যাল মিডিয়াতে যে ডিজাইন গুলা দেখেন, হুম, সবগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা ম্যাক্সিমাম, ঠিক আছে? আর মানে এক ধর দেখার জন্য আর কি, মানুষকে দেখানোর জন্য যে ডিজাইন গুলো করা হয়, মানুষকে দেখানোর জন্য ওই যে আপনার যে অ্যাপস বলেন, ওয়েবসাইট বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, আপনার টিভিতে যে অ্যাড গুলা দেখেন, ম্যাক্সিমাম যে কাজগুলো হয় ম্যাক্সিমাম যে ফটোশপ থেকে, ফটোশপের ডিজাইন গুলো হয়, কারণ ফটোশপে কালার গুলো অনেক সুন্দর হয় দেখতে, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরে শুধু প্রিন্টের কাজগুলো হয়, যে কাজগুলো আপনার প্রিন্টে যাবে, ঠিক আছে? লিফলেট, ব্রোশার, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, ঠিক আছে? তারপর চিপসের প্যাকেট, বোতলের প্যাকেট, আপনার কি বলে, প্যাকেট, প্যাকেজিং, হ্যাঁ, লেটার হেড, পেড, অসংখ্য, আপনি মুদির দোকানে যত ধরনের জিনিস দেখবেন সবগুলো হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে করা, যেহেতু সবগুলো প্রিন্ট হয়। আর যেগুলো হচ্ছে আপনার
দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন সবগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা। বুঝতে পারছেন? তো জি ভাই। ফটোশপ দিয়ে আপনি ডিজিটাল ব্যানারের কাজটা করতে পারবেন। যেগুলো হচ্ছে ডিজিটাল, মানে ডিজিটাল ব্যানারের কাজগুলো আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন। ওটা কি কারণ প্রিন্ট ফটোশপ করা দিয়ে যাবে নাকি শুধু প্রিন্ট করতে ভিজুয়াল পারবেন, ইয়ার? প্রিন্ট প্রিন্ট করতে পারবেন, এটা ডিজিটাল ব্যানার গুলা প্রিন্ট করতে পারবেন। এই যে ধরেন আপনার নির্বাচনের যে পোস্টার গুলা করে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য করে, হ্যাঁ, যেটা আপনার শুধু সোশ্যাল মিডিয়া, তো এটা কালার কারেকশনটা ভালো হয়, এটা ফটোশপ দিয়ে করা হয়। আরেকটা আছে ইলাস্ট্রেটর দিয়ে করে, যেটা প্রিন্টের জন্য করা হয়। ঠিক আছে? জি। আর ফটোশপে পিক্সেল একটা বিষয় আছে। ফটোশপে এটা হচ্ছে এক একটা পিক্সেল, হ্যাঁ, এটা হচ্ছে এক একটা পিক্সেল। তো ফটোশপ পিক্সেল সংখ্যা যত বেশি হবে, ছবি রেজুলেশন তত বেশি হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, ওই যে একজন ভাই মেসেজে একটা প্রশ্ন করছিল, উনি হয়তো মিউট হইতে পারতেছে না, যে বলছে যে এখন তো এআই দিয়ে সবকিছু হয়, তো আমরা ডিজাইন শিখে আসলে আদৌ কিছু হবে কিনা? শোনেন, এআই দিয়ে আপনার, এআই এর কাজ আর ফটোশপের কাজ আকাশ পাতাল। আপনি ফটো এআই দিয়ে আপনার কাজটাকে সহজ করে দিবে, কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে দিবে না, যেটার জন্য আপনাকে ফটোশপ লাগবেই। আপনি এআই দিয়ে আপনার কাজটাকে, কিছু কিছু কাজ আপনি খুব ইজি করতে পারবেন। আপনার কিছু কালার ব্যাকগ্রাউন্ড, কিছু শেপ আপনি এআই দিয়ে বানায় নিলেন, বানানোর পর ওইটাকে ফিনিশিং দেওয়ার জন্য হইলে আপনার ডিজাইন লাগবেই। সুতরাং এটা ডিমান্ড কমবে না কখনো। এআই আসার পর আপনাদের কাজটাকে আরেকটু সুন্দর করবে, আরেকটু সহজ করে দিবে, কিন্তু ফিনিশিংটা আপনাকেই করতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা এটা শিখতেছি, এরপরে কি আমাদেরকে অ্যাডভান্স লেভেলের কোনো কাজ শেখার জন্য আরো কোনো কোর্সে বা কোথাও শিখতে হবে কিনা? আ- না, আমি যতটুকু দেখাইছি এটা আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাচ্ছি। ঠিক আছে? বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে শেখাচ্ছি। এখন মেইন কথা হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখবেন। ঠিক আছে? মিনিমাম তিন জি। চার ঘন্টা এটার পিছনে সময় দিতে হবে, তাইলে মোটামুটি আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে। ধন্যবাদ ভাই। জি জি, কোশ্চেন করতে থাকেন। যতটুকু দেখাইছি এগুলা কি মাথার উপর দিয়ে গেছে নাকি, বুঝতে পারছেন? লেয়ারটা কি মোটামুটি বুঝতে পারছেন কিনা? লেয়ারের মধ্যে কিন্তু অনেক কাজ, আমি এখনো 10%ও দেখাইনি। কোশ্চেন করেন, যতটুকু দেখাইছি ওইটুকুর মধ্যে কোশ্চেন করেন। অনেকে হয়তো মিউট, আনমিউট হইতে পারতেছে না, মেসেজ লিখতেছে অনেকে। তো মিউট করে একটা কথা বলেন। একজনে জিজ্ঞেস করছে যে শিক্ষা শেষ হলে আমরা কাজ কোথায় পাবো? এটা শেষ হলে? মানে কাজ শিখা শেষ হলে আমরা কাজ কোথায় পাবো, এটা জিজ্ঞেস করছে যে। ও, কাজ শেখা শেষ হলে কাজ, আপনার পড়াশোনা শেষ হলে চাকরি কোথায় পান? পড়াশোনা শেষ করলে চাকরি কোথায় পান? প্রত্যেকটা কোম্পানিতে এখন গ্রাফিক ডিজাইনার বাধ্যতামূলক করে দিচ্ছে, কারণ প্রত্যেকটা কোম্পানি এখন ফেসবুক সোশ্যাল মিডিয়া এড এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফেসবুক। ঠিক আছে? মার্কেটিং এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সবাই মার্কেটিং এর ক্ষেত্রে, মার্কেটিং এর জন্য বা ব্র্যান্ড ভ্যালুর জন্য আপনার গ্রাফিক ডিজাইনার হায়ার করে প্রত্যেকটা কোম্পানি। সুতরাং আপনার ভ্যালু থাকবে প্রত্যেকটা জায়গায়, মোটামুটি ভালো একটা ডিমান্ডে গ্রাফিক ডিজাইনার। বর্তমান আপনার মাস্টার্স কমপ্লিট করার পর 15-20 হাজার জব পাওয়াটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, এবং কম্পিটিটর অনেক বেশি। ঠিক আছে? কিন্তু গ্রাফিক্স এর সেক্টরে এখন ভালো কোনো আপনার লোকই পাওয়া যাচ্ছে না, ক্রিয়েটিভ কোনো লোক নেই এই সেক্টরে। সুতরাং এদিকে অনেক লোক পিছায় আছে, তাই কারণে কাজের জবের অপরচুনিটি অনেক বেশি। আমাদের নিজেদের, আমাদের বিএসিএস এর অনেক অর্গানাইজেশন। যে রিমন ভাই, আপনি মনে হয় মিউট হয়ে গেছেন, আনমিউট করে কথা বলেন। স্যার, আসসালামু আলাইকুম।
হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, জি ওবায়দুল্লাহ বলেন। রিমন ভাই। স্যার জি জি একটা শুনতে প্রশ্ন পাচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি করেন, স্যার প্রশ্ন করেন। বর্তমানে তো এআই আমাদের সব প্লেসেই মানে খেয়ে দিচ্ছে, যে বিশেষ করে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, যেমন এখন অনেক সহজে ওরা গ্রাফিক ডিজাইনের মানে এক একটা ব্যানার কিংবা সোশ্যাল মিডিয়ায় যে তো প্রচারের জন্য যা লেখা দরকার এগুলো তো একেবারে খেয়ে দিচ্ছে। এখন আমাদের তো ভ্যালু কমে যাচ্ছে, এটার জন্য একটু যদি সলিউশন দিতেন, এটাকে আমাদের উপর। শোনেন, ভ্যালু কমবে না, আমি কেন বলি, ওরা আপনার কাজটাকে সহজ করে দিচ্ছে। আপনার যে কাজটা করতে আগে 1 ঘন্টা, কারণ একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হইতো, তারপর ওখানে একটা প্রোডাক্ট ডিজাইন আনতে হইতো, তারপরে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হইতো, শেপ দিতে হইতো, অনেক সময়ের অনেক সময়ের কাজ ছিল। সেক্ষেত্রে ওরা আপনাকে কাজটা সহজ করে দিছে। এখন ওই কাজটাকে আপনারা গ্রাফিক্সে এনে এটাকে মডিফাই করে ফিনিশিংটা দিবেন। ঠিক আছে, এটা আপনাকে কাজটাকে আরো ক্রিয়েটিভ করে দিবে। ঠিক আছে, তো ডিমান্ড কমবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হ্যাঁ, বলেন। বলতেছি যে আমরা ওই যে এই 10টা ক্লাস শেষ করার পরে যদি আমরা কি এই যে 4K ফটো এডিট যেমন আছে এগুলো কি করতে পারবো? ফটো এডিট বলতে বুঝি নাই। এডিটিং, ফটো এডিটিং। জি জি জি। ফটো এডিটিং ফটোশপ, আমি ফটো দেখাবো। এডিটিং। ফটোশপ এটা আপনাদের ক্লাস আছে, এটা আপনাদের ক্লাস আছে, হ্যাঁ। আপনাদের ক্লাসে মডিউলে আছে এগুলা, সমস্যা নাই যে, ঠিক আছে। হেয়ার মাস্কিং, হ্যাঁ, স্যার ইমেজ আসসালামু আলাইকুম রিটাচিং, স্যার। স্যার ক্লিপিং পাথ। জি বলেন। একটা প্রশ্ন ছিল স্যার, আবার গতবার আগে বলতে স্যার, ভাইয়া ফটোশপের এই লিঙ্কটা একটু দিয়ে দিলে ভালো হতো, ওই সময় তো ডাউনলোড করা হয়নি। স্যার আপনি যে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওই যে রিপ্লেটের টুলটা দেখেছেন ওটা আমার এখানে কাজ করতেছে না স্যার। এডোবি ইলাস্ট্রেটরে স্যার ওই যে আরটা দেখাইছিলেন একটা, এই রিপ্লেটের টুল দেখাইছিলেন না একটা স্যার, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ওটা অ্যাটেন্ডেন্স আমার শিটটা দাও এখানে। আমার এখানে কাজ করতেছে না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিবে, হ্যাঁ বলে আচ্ছা, দিচ্ছি, না দিয়ে না, দিবে হবে আপনাদের। না আজকে। আচ্ছা, স্যার হ্যালো। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিতে বলতেছি, দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। স্যার কোন ভাই একটা আজকে কি নেওয়া লিঙ্ক হবে দিছে না ভাই? মনে হয়, আচ্ছা, আজকে নেওয়া ওটার হবে জন্য। না। ও, আজকে অ্যাটেন্ডেন্স শিট নেওয়া হবে না? ওই তো বললো তো, গ্রুপে বলে দিল তো এসআইএম বিভাগ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি তো দেখিনি। স্যার হ্যালো। জি জি বলেন। স্যার ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এডোবি ইলাস্ট্রেটর কি হয়েছে আপনার? রিপ্লেটের টুল দেখাইছেন না একটা স্যার। সালাম আলাইকুম হুম। ভাই, ওই আমাদের একটু যদি বইয়ের ডিজাইন গুলা, ওইটাতে স্যার কাজ মানে করতেছে কভার না যে ভালো। ডিজাইন ওগুলা একটু যদি হালকা টাচ দিতেন তাহলে মনে হয় এই হইতো। কভার ডিজাইনটা আসসালামু তো আলাইকুম। আমি ইলাস্ট্রেটরের প্রথম দিক দিয়ে দেখাইছি, কভার ডিজাইন কিভাবে করতে হয়, হ্যাঁ। আর ভাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেগুলো আমার থাম্বনেল ডিজাইন, যেমন ইউটিউব বা হুম হুম। এগুলা দেখাবো, আমরা তো মাত্র ফটোশপে আসছি, হ্যাঁ, ফটোশপে আমরা আসছি, ফটোশপে আমরা এগুলা দেখাবো, সবই দেখাবো। ঠিক আছে, ভাইয়া যা যা বলছিলেন বলতেছেন যে এগুলো সবই। আমার জি প্রশ্নটা স্যার, ভাইয়া জি বলছিলেন জি যে জি। ইলাস্ট্রেটর 11টা ক্লাস, এখন দেখছি যে 11তম ক্লাস ফটোশপের নিয়ে আলোচনা হচ্ছে। আমি ভাইয়া আপনার বুঝতে কথাটা পেরেছেন? ক্লিয়ার বুঝতে পারি না, কথাগুলো কেটে আসছে তো, একটু আবার জি বলেন। ভাইয়া বলছিলেন যে ইলাস্ট্রেটরের 11টা ক্লাস হবে, তো আজকে দেখতেছি যে 11তম ক্লাসে ফটোশপের ক্লাস হচ্ছে আর কি। ইলাস্ট্রেটর কি আর ক্লাস হবে নাকি এই 10তম ক্লাসই শেষ আরেকটা ছিল? হবে, এটা হচ্ছে সবার লাস্টে হবে, আরেকটা ক্লাস সবার লাস্টে হবে, এটা লাস্টের জন্য রেখে দিছি ওটা। ওখানে হচ্ছে অ্যাডভান্স লেভেলে কিছু, সবকিছু দেখানোর পর অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাবো, হ্যাঁ। তো আমি যদি এখন দেখাই বেসিক, এটা আপনার ফটোশপ ইলাস্ট্রেটর মিক্স করে কিছু কাজ দেখাবো, ঠিক আছে, এর জন্য একটা ক্লাস রেখে দিছি। স্যার হ্যালো স্যার। ভাইয়া, জি সালাম বলেন। আলাইকুম। স্যার আগের প্রশ্নের জি উত্তর ওয়ালাইকুম দেন নাই আসসালাম। স্যার, ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সমস্যাটার উত্তরটা দেন নাই স্যার। হ্যালো। আচ্ছা, এটা আপনি যেহেতু ফটোশপে ক্লাস চলতেছে, এটা আপনি পার্সোনাল ভাবে আমার সাথে সলভ করে নিন, হ্যাঁ। স্যার আর একটা কথা হচ্ছে, স্যার আপনি যে বলছেন ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে বিভিন্ন প্যাকেট ডিজাইন, এগুলো তো স্যার আমাদেরকে দেখান নাই স্যার, এগুলো একটু দেখাইলে। ইলাস্ট্রেটর আমি প্যাকেট ডিজাইন দেখাবো। আপনাদের হচ্ছে আরেকটা ক্লাস হচ্ছে, আমি আপনার টি শার্ট আর হচ্ছে প্যাকেজিং, যেটা এটা আমি দেখাই দিব। ঠিক আছে। ভাইয়া, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি ফটোশপটা ইনস্টল করতে পারতেছি না এখন। যদি নতুন ভাবে একটু লিঙ্ক দিয়ে যেত। আর সেকেন্ডলি আর একটা অ্যাপস হলো বিজয় বায়ান্নটা, কোনোভাবে ইনস্টল করতে পারতেছি না। দেখেন, এগুলা আসলে আহ, কারো কারো একজনের সাপোর্ট নেন, হ্যাঁ।
আমি আসলে এখান থেকে দূরে আপনি বলে দিলে আপনি বুঝবেন না আসলে। ঠিক আছে, আপনাকে কারো একজনের সাপোর্ট নেন। জিপ ফাইলটা আনজিপ করলে আনজিপ করতে পারা যাচ্ছে, কিন্তু ওই যেটা আছে এই বিজয় বায়ান্ন, ওটা ঠিক জি, এক্স্যাক্টলি উঠতেছে না। আমি একটা করছি, আমার ইলাস্ট্রেটরে যেটা যোগ হয়েছে আর কি, বিজয় বায়ান্ন, ঠিক আমি যেভাবে কিবোর্ড আছে কিন্তু ওভাবে উঠতেছে না ইয়াতে, ইলাস্ট্রেটরে। লেখা লেখা কি চেঞ্জ, মানে লেখা উল্টাপাল্টা আসতেছে এরকম কিছু? হ্যাঁ, উল্টা পাল্টা বলতে যে এক্স্যাক্টলি বিজয় বায়ান্ন যে কিবোর্ড গুলা চিপলে টাবলে আসে আর কি, কিবোর্ড কিবোর্ড করা যায় আর কি, এগুলো এরকম আসতেছে না। মানে কি লেখা আসতেছে না ঠিক মতো, উল্টাপাল্টা লেখা আসে, একটা চাপলে আরেকটা হ্যাঁ, আসে, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা কন্ট্রোল অল্টার বি দিয়ে সিলেক্ট দিবেন, চেঞ্জ করে দিবেন, কন্ট্রোল অল্টার বি দিলে ঠিক হয়ে যাবে। অথবা এখান থেকে বিজয় বায়ান্নটা উপরে নিয়ে আসবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে বিজয় বায়ান্নটা দেখবেন এখানে উপরে শো করবে। ঠিক আছে, এখন এখন আরেকটা ভাইয়া বিজয় বায়ান্নর একটা নিছি, একজন থেকে নিছি 2016 সালের, কিন্তু ওটা পাসওয়ার্ড খুঁজতেছে, এটা এক জ্বালা আছি। আপনি যেটা আছে ওইটাতেই হবে, ওইটাতেই হবে। ওইটা হচ্ছে আপনার কন্ট্রোল অল্টার বি দিলে বিজয় বায়ান্নটা কাজ করবে, অথবা এখান থেকে বিজয় বায়ান্নটা ক্লিক করে নেবেন, ক্লিক করে ওপেন করে নেবেন, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। পরবর্তী কোশ্চেন করেন। আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। জি, কোশ্চেন করেন। আচ্ছা, এই যে ভিতর থেকে এই ভাইয়া, যে কার্ডবোর্ড কিভাবে আমার হবে? কোশ্চেন হচ্ছে যে আমি একজন একজন কোশ্চেন করেন, হ্যাঁ। কাজ করলে সেভ, মানে কারেন্ট চলে গেলে পরে সেভ হচ্ছে ভাইয়া। আপনি হচ্ছে যখন সব কাজ সময় করতেছি কাজ তখন শুরু মনে করার করেন যে শুরুতেই কারেন্ট সেভ যদি করে চলে নেবেন। যায় তখন দেখতেছি ওই কাজ। হ্যাঁ, এটা কাজগুলো আমি বলি শুরুতেই সেভ করে নেবেন। ফাইল ওপেন করার পর সাথে সাথেই, ফাইলটা ওপেন করার সাথে সাথে সেভ করে নেবেন, এবং একটু পর পর সেভ দিবেন যেন কারেন্ট গেলেও সমস্যাটা না হয়। কারণ কারেন্ট চলে গেলে আবার নতুন করে করতে হবে। অনেক সময় ব্যাকআপ থাকে, অনেক সময় ব্যাকআপ থাকে, অনেক সময় ব্যাকআপ থাকে না। ঠিক আছে, তো এটা এই কি জন্য একটু মানে পর পর। যা কাজ করতেছি এটা অটোমেটিক সেভ হবে এমন কোনো বিষয় না? না, মনে অনেক তো সময় থাকে না। অটোমেটিক সেভ হয়, শোনেন, অনেক সময় অটোমেটিক সেভ হয়, অনেক সময় হচ্ছে আপনাকে যখন কাজ করবেন কাজের মাঝখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবেন, কাজ করতেছেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, এটা মানে অটোমেটিক অভ্যাসে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে কাজ করতে করতে, দেখবেন কাজ করতেছেন অটোমেটিক কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবেন। যখন অনেক ঠিক কাজ আছে, করবেন তখন এগুলো অভ্যাস হয়ে যাবে আপনাদের, হ্যাঁ। ঠিক আছে। ভাই, আমার প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা, ভিতর থেকে আমি আর্টবোর্ড কিভাবে বানাবো? ভিতর থেকে আর্টবোর্ড বানানো যাবে কি? ফটোশপে? জি, জি। ফটোশপে হচ্ছে আর্টবোর্ড এখানে সিস্টেম নাই, এখানে যা আছে এটার মধ্যে করতে হবে, আশেপাশে ডিজাইন করে এখানে নিয়ে আসার কোনো অপশন ফটোশপে নাই। আপনি চাইলে এখানে আর্টবোর্ড বাড়াইতে পারবেন, সাপোজ এখানে আরেকটা আর্টবোর্ড নিতে পারবেন। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমি এখানে ক্লিক করি, নিউ নেই, নিউ নেওয়ার পর এখানে একটা আর্টবোর্ড ক্লিক করে দিই। এটা আমি জি। দেখাই নেই, এখানে আমি এটা পরে দেখাইতে চাইছিলাম, যেহেতু বলছেন দেখাই দিই। আর্টবোর্ডটা আমি এখানে ক্লিক করে দিলে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওকে দেওয়ার পর এখান থেকে যে আর্টবোর্ডটা নিয়ে নিল, নেওয়ার পর আমরা চাইলে আর্টবোর্ডটা আমরা আরেকটা নিতে পারি, যেখানে আরেকটা অল্টার এবং শিপ অল্টার চেপে আরেকটা আর্টবোর্ড নিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটাতেও ডিজাইন করতে পারবো, এটাতেও ডিজাইন করতে পারবো, যে দেখেন দুইটা আলাদা আলাদা ওপেন হয়েছে। ঠিক আছে, জি, জি। এটা তো নতুন একটা ডকুমেন্ট হয়ে গেল, মানে। নতুন ডকুমেন্ট, কিন্তু আপনি যেটা বলছেন ইলাস্ট্রেটরের মতো এটা এভাবে করা যাবে না, এটাতে এখানে নাই, এটা অপশন নাই। আচ্ছা, ওই যে এর আগে যেটা ছিল, পিকচারটা ছিল, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আর কি। হুম, এই ব্যাকগ্রাউন্ডের পাশে এরকম আর্টবোর্ড কি বসাতে পারবো? না না না, বসাতে পারবেন না। এই এটা কি কোনো বাড়া কমানো যাবে কি? কোনটা, এই যে এটা? ব্যাকগ্রাউন্ডটা কি? এই যে এটুকু এটাকে জি, জি। এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, এটাকে ছোট বড় করার জন্য আপনাকে এখান থেকে ইমেজ থেকে সাইজে যেতে হবে, সাইজ থেকে সাইজটাকে বাড়ায় দিতে হবে, আচ্ছা, কারণ আপনাকে হচ্ছে সাইজটা নিতে হবে, সাইজটা আগেই আপনার ফিক্সড করে নিতে হবে। ইলাস্ট্রেটর যেমন পরবর্তীতে এটা চেঞ্জ করা যেত, এটা ফটোশপে চেঞ্জ করা যাবে এখান থেকে। আচ্ছা। ঠিক আছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে এইটুকু একটু পার্থক্য আছে। জি, বুঝতে পেরেছি।
জি, কোশ্চেন করেন। কোশ্চেন নাই কারো নাকি? যদি কোশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, যতটুকু দেখাইছি এটা একটু রিপিট দেখেন, তার মানে পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে, ভাই ঠিক আছে? ফটোশপের কত ভার্সন ডাউনলোড করলে ভালো হবে? 22টা দেন, 22টাই দেন। জি, ওকে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়া 22 রাহমাতুল্লাহ। লিঙ্কটা একটু দিয়ে দিবেন, কোনটা? মানে 22-এর লিঙ্কটা, মানে ফটোশপের। এটা অলরেডি দিয়ে দিছি, হ্যাঁ, একটু একটু দেখেন, আমি দিয়ে দিছি অলরেডি, কারো কাছে আপনার আছে, আমি আচ্ছা, অনেক আগে ওইটা কি দিয়ে দিছি। এখন ডাউনলোড করা যাবে যেটা দিছিলেন? করা যাবে, যদি না ডাউনলোড না হয় আমাকে গ্রুপে মেসেজ দিয়েন যে এটা ডাউনলোড হচ্ছে না, আমি আবার দিব, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।